তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যাদের বাংলা ডিএসসি পেপার রয়েছে, সেই ডিএসসি পেপারের একদম নতুন যে আপডেটেড সিলেবাস সেটা নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। শুধুমাত্র টপিক বলে দেওয়াই নয়, সেই সঙ্গে টপিক আলোচনা করে কী ধরনের প্রশ্ন তোমাদের হবে, প্রশ্নের নমুনা দিয়ে সবটাই কিন্তু তোমাদের এই ভিডিওতে বলে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর 5th সেমিস্টারের বাংলা বিষয়ের উপর তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আশা করি 4th সেমিস্টারের যে ভিডিওগুলো ছিল তার মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো, সেভাবেই আমি চাইবো 5th সেমিস্টারেও তোমাদের অনুরোধ অনুযায়ী, আবদার অনুযায়ী ভিডিও আনার। তো চলো দেখে নাও 5th সেমিস্টার কল্যাণী ইউনিভার্সিটি বাংলা ডিএসসি পেপারের সিলেবাস। কোর্স কোড হলো BNGG DSE T4। কোর্স টাইটেল হলো কাব্যতত্ত্ব, সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা। কোর্স নেচার ডিএসই। ক্রেডিট রয়েছে 6, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। তার মধ্যে 5 নম্বর কলেজ থেকে দেওয়া হয়, সেটা অ্যাটেন্ডেন্স বা তোমার অ্যাক্টিভিটি কলেজে এই ধরনের উপর বিষয়ের উপর। আর 10 নম্বর থাকে ইন্টারনাল পরীক্ষার উপর, সেটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হয়ে থাকে। কোথাও 10 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন দেয়, বাড়িতে অ্যাসাইনমেন্ট হিসাবে করে কলেজে জমা দিতে হয়। কারো আবার কলেজে বসে 2 নম্বরের প্রশ্ন 5টা উত্তর দিতে হয়, কিংবা কারো MCQ প্যাটার্নে 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। এটা কলেজ বিশেষে আলাদা আলাদা হয় পরীক্ষাটা। তো এই 15 নম্বর গেল, বাকি থাকলো 60 নম্বর। সেটা তোমার সেমিস্টারে যেটা রিটেন পরীক্ষা হয়, বসে লেখা পরীক্ষা, সেটা। তো দেখো, পর্ব 1-এ রয়েছে কাব্যতত্ত্ব, এর মধ্যে রয়েছে কাব্য জিজ্ঞাসা, অতুল চন্দ্রগুপ্তের লেখা। ব্র্যাকেটে তোমাদের 2টো টপিক মাত্র দেওয়া আছে, ধ্বনি ও রস। এবার বলে রাখি, এই যে এতদিন পর্যন্ত তোমরা যা টপিকের উপর পড়েছো বাংলা বিষয়টা, সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের একটা চেনা বিষয় ছিল। যেমন কিছু কবিতা, কিছু গল্প, কিছু নাটক, কিংবা ধরো সাহিত্যের ইতিহাস, সেখানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন বা কিছু ছোট গল্প, এগুলো সবটাই তোমরা স্কুল লেভেলেও পড়েছো, সেই হিসেবে তোমাদের জানা। কিন্তু 5th সেমিস্টারের ডিএসসি পেপারে যে বিষয়টা রয়েছে সেটা পুরোটাই একটা তত্ত্বকথা। অর্থাৎ এখানে তোমার মুখস্থ করে শুধুমাত্র লিখে দেওয়া এরকমটা হলে হবে না। এখানে তোমাকে বুঝতে হবে বিষয়টা, তাহলেই তুমি লিখতে পারবে। এবং এই বিষয়টা শুধুমাত্র যে নোট পড়লে আর পরীক্ষায় পাশ করে গেলে তেমনটা নয়। হয়তো কেউ কেউ তা করবেও বটে, কিন্তু শুধুমাত্র নোট পড়েই এই পেপারটা কিন্তু উতরানো সম্ভব নয়। সুতরাং ভালো করে প্রস্তুতি নেওয়া প্রথম থেকে শুরু করবে। এই কাব্য জিজ্ঞাসার মধ্যে কী আছে, এখানে কবিতার যে গঠন, তার নানা যে দিক রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। তার মধ্যে 2টো হচ্ছে মূল দিক, যেমন ধ্বনি আর রস। অর্থাৎ কবিতার মূল বিষয় কোনটা, ধ্বনি নাকি কবিতার মূল বিষয় রস। আবার কেউ কেউ বলেন এই রস আসলে হৃদয় সংবেদী পাঠকের মনেই রয়েছে। তো এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন ধরো ধ্বনি কাকে বলে, কিংবা একটা বিখ্যাত লাইন আছে যে শ্রেষ্ঠ কাব্যের আত্মা ধ্বনি। তো এই যে ধ্বনিকে বলা হচ্ছে কাব্যের শ্রেষ্ঠ আত্মা, এটা কেন বলা হচ্ছে এবং তার বলার যে কারণ সেটা ব্যাখ্যা করতে হবে। কিংবা কেউ বলে যে বাচ্য নয়, ব্যঞ্জনা নয়, কথা নয়, ধ্বনি হলো কাব্যের আত্মা। এইরকমভাবে যে বিভিন্ন লাইনগুলো রয়েছে, কোটেশন করা লাইন রয়েছে, বিভিন্ন আলংকারিকদের মতামত রয়েছে, তার ব্যাখ্যা তোমাদের পড়তে হবে। পাশাপাশি রস থেকে কি প্রশ্ন আসতে পারে, যে রস কাকে বলে, কিংবা বলা হয় যে কাব্য রসের আধার কাব্যও নয়, কবিও নয়, সহৃদয় কাব্য পাঠকের মন। তো এই ধরনের যে, কিংবা ধরো আরেকটা সংস্কৃত লাইন রয়েছে, বাক্যং রসাত্মকং কাব্যম। এই লাইনগুলোকে তোমাদের ব্যাখ্যা করতে হবে, যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে, যে যদি আমি কাব্যের আত্মাকে ধ্বনি বলি তাহলে কেন বলবো, আর ধ্বনি বিষয়টা কি। আর যদি বলি যে কাব্যের আত্মা হলো ধ্বনি না, কাব্যের আত্মা হলো রস, তাহলে সেটাই বা কেন বলছি, তারও ব্যাখ্যা তোমাদের লিখতে হবে উত্তরে। এরপর রয়েছে পর্ব 2 সাহিত্যতত্ত্ব। এর মধ্যে রয়েছে ক্লাসিসিজম, রোমান্টিসিজম, রিয়ালিজম, ন্যাচারালিজম। এই বিষয়গুলো হচ্ছে এক একটা টার্ম। এই টার্মগুলোকে তোমাদের ব্যাখ্যা করতে হবে, সেটা কি, কেন, কাকে বলে, সে বিষয়টার উপরে কি কি সাহিত্য রচনা হয়েছে, লেখকদের নাম কি, সবটা। যেমন ধরো প্রশ্ন আসতে পারে যে ক্লাসিসিজম ও রোমান্টিসিজমের তুলনা করো, কিংবা বাংলা কাব্যে ক্লাসিসিজম ও রোমান্টিসিজম কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। তারপর ধরো রিয়েলিজম, মানে যেটাকে বাস্তববাদ বলে, সেটা বাংলা সাহিত্যে বা বাংলা কাব্যে কতটা প্রকাশিত হয়েছে সেটা দেখাও, এবং কোন কোন বাংলা
বাংলা কাব্যে তা দেখা গেছে এবং কোন কোন লেখক রিয়েলিজমকে নিয়ে তার কাব্য রচনা করেছেন কিংবা ন্যাচারালিজম, এই বিষয়গুলো কি, এইগুলো হচ্ছে বিস্তারিতভাবে তোমাদের পড়তে হবে, যে কাকে বলে, বৈশিষ্ট্য, তুলনা এবং তার যে একটা সেই কাব্যের যে নামগুলো এবং লেখকদের নামগুলো, এইগুলো তোমাদের পড়তে হবে পর্ব 2 থেকে। পর্ব 3-এ রয়েছে সাহিত্য সমালোচনা। এখানে বলে দেওয়া রয়েছে যে কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বাংলা গল্প ও সমালোচনা সংকলন গ্রন্থ নির্বাচিত প্রবন্ধ। এখানে দুটো তোমাদের প্রবন্ধ রয়েছে, যেটা সমালোচনামূলক প্রবন্ধ, অর্থাৎ সমালোচনা মানে শুধুই যে খারাপ দিক বা নিন্দামূলক দিক তেমনটা নয়, সেখানে একটা আলোচনা করা হয়েছে, তার ভালো খারাপ দুটো মিলিয়ে মিশিয়ে আলোচনা রয়েছে। প্রথমে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিদ্যাপতি ও জয়দেব, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধটার মধ্যে একটা তুলনামূলক আলোচনা করেছেন, একদিকে বিদ্যাপতির, অন্যদিকে জয়দেব, দুজনেই কিন্তু রাধাকৃষ্ণ প্রেমলীলা বিষয়ক কাব্য বা পদ রচনা করেছেন। তো তাদের মধ্যে পার্থক্য কী, মিল কোথায়, অমিল কোথায়, এবং বাংলা সাহিত্যের এর যে প্রভাব, সবটা মিলিয়েই কিন্তু একটা তুলনামূলক সমালোচনামূলক আলোচনা এই প্রবন্ধে রয়েছে। এরপর রয়েছে আধুনিকতা ও রবীন্দ্রনাথ, এটা লিখেছেন আবু সঈদ আইয়ুব। এই প্রবন্ধে দেখা যায় যে রবীন্দ্রনাথ সে 19 শতকের একজন কবি, কিন্তু তা সত্ত্বেও তিনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে আজকে 2024 সালে দাঁড়িয়েও তিনি আধুনিক, এবং হয়তো আরও 100-500 বছর পরেও তাকে একজন আধুনিক কবি হিসেবে দেখা হবে, আধুনিক সাহিত্যিক এবং সর্বোপরি আধুনিক মানুষ হিসেবে দেখা হবে। তার আধুনিকতা কোথায়? আধুনিকতা মানে শুধুই পোশাকে, কথাবার্তায় এটুকুই নয়, তার চিন্তাভাবনায়, তার সাহিত্যে কিভাবে সেই আধুনিকতার প্রতিফলন ঘটেছে, তারই একটা তুলনামূলক আলোচনা এই প্রবন্ধে রয়েছে। তো বুঝতেই পারছো সম্পূর্ণ সিলেবাসটা দেখে যে কীরকম হতে চলেছে তোমাদের 5th সেমিস্টারের ডিএসসি পেপারে বাংলা বিষয়টা। খুব একটা সহজ নয়, আবার বলবো খুব কঠিনও নয়, যদি এখন থেকে তোমরা পড়াটা শুরু করো। কী ধরনের ভিডিও চাইছো এই পেপারের উপর কমেন্ট বক্সে অবশ্যই জানিও।